السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد. তো আমরা জান্নাতে প্রবেশের বিভিন্ন দরজা নিয়ে কথা বলছিলাম। আমরা কি কি আমল করতে পারি? এই আমলগুলো শুধু জিলহজের 10 দিনের জন্যই নয়, বরং সারা বছরের জন্য, কিন্তু বিশেষ করে জিলহজের 10 দিনে এগুলোর সওয়াব অনেক বেশি। কোন কোন নেক আমলগুলো আমরা করতে পারি এই দিনগুলোতে? এই মহিমান্বিত 10টি দিনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে যে আমলটি যুক্ত করেছেন তা হলো আল্লাহর জিকির, আর এটি এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। সুবহানাল্লাহ, জিকির কতই না সুন্দর একটি আলোচনার টপিক। জিকির মানে কি? জিকির মানে আল্লাহর স্মরণ। আক্ষরিক অর্থেই জিকির মানে স্মরণ করা। জিকিরের মাধ্যমে হৃদয়ে অবস্থিত ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। কারণ ভালোবাসার বিষয়টি নিয়ে ভাবনার জগতে হারিয়ে যাওয়া যে মানব প্রকৃতিরই অংশ। দুনিয়ার কিছু নিয়ে কল্পনা করুন, এমন কিছুর কথা ভাবুন যে আপনি পেতে চান, কামনা করেন। ভালোবাসার কথা ভাবুন, প্রেমিক প্রেমিকার পারস্পরিক ভালোবাসা, তারা প্রতিনিয়ত একে অপরের কথা ভাবছে। পিতা ও তার সন্তানের ভালোবাসার কথা ভাবুন, বা মাতা ও তার শিশুর কথা। এখানে রয়েছে সার্বক্ষণিক ভাবনা, এটাই ভালোবাসার বাস্তব রূপ। অবচেতন মন যার চিন্তায় বারবার ফিরে যায়, তার প্রতি থাকে হৃদয়ের টান। মূলত চিন্তার এই পুনরাবৃত্তি ভালোবাসার নীরব বহিঃপ্রকাশ। তাহলে ইমানদারের অন্তরে আল্লাহর জন্য যে ভালোবাসা আছে তার বহিঃপ্রকাশ কিভাবে ঘটবে বলে মনে করেন? আমাদের স্মরণ, আমাদের ভালোবাসা আর আমাদের সব আশা আকাঙ্ক্ষার যিনি মূল কেন্দ্র, সেই প্রিয়তম সত্তার প্রতি আমাদের ভেতরের আধ্যাত্মিক ভালোবাসার বহিঃপ্রকাশ কিভাবে হওয়া উচিত? এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেছেন, والذين آمنوا أشد حبا لله. যারা ঈমান এনেছে আল্লাহর জন্য তাদের রয়েছে সবচেয়ে শক্তিশালী ভালোবাসা অন্য যে কোনো কিছুর তুলনায়। আর আমার সেই ভালোবাসা কতটা গভীর তা বোঝা যাবে আমি আল্লাহকে কত বেশি সংখ্যকবার মনে করি বা স্মরণ করি তার মাধ্যমে। অনেক আলেম এভাবে উদাহরণ দিয়ে থাকেন। ডাক্তারের কাছে গেলে ডাক্তার যেমন আপনার বুকের পালস চেক করেন, পালস যেমন মোটের উপর আপনার শারীরিক অবস্থা সম্পর্কে একটি ধারণা দেয়, ঠিক একইভাবে জিকির হলো আপনার ঈমানের পালস। জিকির হলো আপনার ঈমানের জন্য এক ধরনের আধ্যাত্মিক স্পন্দন। যদি নিজের ঈমানের শক্তি বুঝতে চান, আপনার জিকিরের অবস্থা পর্যবেক্ষণ করুন। যদি নিয়মিত আজকার করেন, যদি সারা দিন এবং রাত ধরে আপনার জিহ্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে থাকে, তাহলে আলহামদুলিল্লাহ, এটি একটি ভালো লক্ষণ। তবে যদি দেখেন যে আপনি কদাচিৎ বা কখনোই আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে স্মরণ করছেন না, এটি একটি বড় সমস্যা। এমত অবস্থায় আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করা জরুরি, যাতে জিকিরের নিরবিচ্ছিন্নতা এবং সঠিক মান নিশ্চিত করা সম্ভব হয়। এবং অবশ্যই জিকিরের এই বাস্তবতার মাঝে কত যে বরকত লুকিয়ে আছে তা বলার অপেক্ষা রাখে না। জিকির করার অগণিত পুরস্কারের বিবরণ কোরআন সুন্নাহর পাতায় পাতায় লেখা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, واذكروا الله كثيرا لعلكم تفلحون. আল্লাহকে অধিক স্মরণ করো যদি তোমরা সফল হতে চাও। واذكروا الله كثيرا كثير. সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও উল্লেখ করেছেন যে মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাদের বৈশিষ্ট্য হবে ঠিক এমন, والذاكرين الله كثيرا والذاكرات. অর্থাৎ সেই সব ইমানদার পুরুষ এবং ইমানদার নারী যারা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কাসীরা বা অত্যাধিক পরিমাণে স্মরণ করে। প্রসঙ্গত বলে রাখি, প্রায় সবসময়ই আল্লাহ যখনই জিকিরের কথা উল্লেখ করেছেন তিনি এর সাথে কাসীর বিশেষণটি যুক্ত করেছেন। অন্য কথায় একটা জিকির, দুটো জিকির, ঠিক আছে, ভালো, কিন্তু আল্লাহ যার প্রশংসা করেছেন তা হলো কাসীর জিকির, অনেক বেশি জিকির, প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে থাকা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর একটি হাদিসে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না, তাদের উদাহরণ হলো ঠিক একজন জীবিত ও মৃত মানুষের মতো। আর এই হাদিসের তাৎপর্য অত্যন্ত গভীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্ষরিক অর্থেই সেই মানুষকে মৃত বলেছেন যার জীবনে কোনো জিকির নেই। চরম বাস্তবতা হলো আধ্যাত্মিকভাবে সে আক্ষরিক অর্থেই একটি লাশ। আর ঠিক এ কারণেই আমি বলি, জিকির হলো হৃদয়ের জীবন, অন্তরের বেঁচে থাকার একমাত্র লাইফলাইন। তাছাড়া পবিত্র কোরআন আমাদেরকে খুব সহজ কিন্তু অসাধারণ একটি ব্যাপার শিখিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, فاذكروني أذكركم. তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। অর্থাৎ আপনি যদি আল্লাহকে মনে রাখেন, আল্লাহও আপনাকে মনে রাখবেন। কিন্তু একটু ভেবে দেখুন তো, মহাবিশ্বের প্রতিপালক আল্লাহ যখন বলেন আমি তোমাদেরকে স্মরণ করব, তখন এর আসল অর্থ কি দাঁড়ায়? এর গভীরতা আসলে কতখানি হতে পারে? এর আসল অর্থ হল আল্লাহ আপনার পুরোপুরি যত্ন নেবেন, আপনার উপর রহমত বর্ষণ করবেন এবং আপনার প্রতিটি দোয়ায় সাড়া দেবেন।
সত্যি বলুন তো, এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? আমাদের মতো সাধারণ মরণশীল সৃষ্টিরা যখন আল্লাহকে স্মরণ করে, তখন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মনে রাখেন। তাই আমরা যখন বেশি বেশি জিকির করি, তখন আল্লাহর দরবারে আমাদের নিজেদের মর্যাদা আর সম্মান বহুগুণ বেড়ে যায়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে, শয়তানের যাবতীয় কুমন্ত্রণা ও অনিষ্ট থেকে বেঁচে থাকার সবচেয়ে বড় এবং সর্বোত্তম মাধ্যম হল জিকির। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু এবং সে প্রতিনিয়ত আমাদের মনে খারাপ কাজের কুমন্ত্রণা দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যখনই আল্লাহর জিকির করি, তখনই আমাদের ও শয়তানের মাঝে এক ধরনের মজবুত প্রাচীর গড়ে ওঠে। একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকিরকে হিসনুন হাসিন বা একটি সুরক্ষিত দুর্গ হিসেবে অভিহিত করেছেন। জিকির হল একটি সুরক্ষিত দুর্গের মতোই। আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কেউ বিসমিল্লাহ বলে, তখন এটি তার এবং শয়তানের মাঝে একটি মজবুত বাধা হয়ে দাঁড়ায়। অতএব জিকির হল আমাদের এক আধ্যাত্মিক সুরক্ষা কবচ। এটি এমন এক অদৃশ্য ঢাল যা শয়তান ও জিন জগতের সমস্ত ক্ষতিকর অনিষ্ট থেকে আমাদের সর্বদা নিরাপদে রাখে। জিকিরের অসংখ্য বরকতের মধ্যে এটিও একটি বরকত যে, জিকির এমন কিছু যা আমাদেরকে সব ধরনের শোক এবং দুশ্চিন্তা থেকে রক্ষা করে। আমরা যখন আল্লাহর দিকে ফিরি আর আমাদের এই জিকির আজগারগুলো শুরু করি, আল্লাহর প্রশংসা করি, তখন তা আমাদের হৃদয়ে অনাবিল এক প্রশান্তি এনে দেয়। আল্লাহ তাআলা কুরআনে অত্যন্ত স্পষ্টভাবে সতর্ক করে বলেছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবন হবে অত্যন্ত সংকীর্ণ ও কষ্টদায়ক। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে বিমুখ হবে, দুনিয়াতে সে এক অশান্ত ও কঠিন জীবন পার করবে এবং পরকালে তাকে অন্ধ অবস্থায় শাস্তির মুখোমুখি করে পুনরুত্থিত করা হবে। এখন এখানে খেয়াল করুন, আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, সে শোচনীয় এক জীবনযাপন করবে। যার বিপরীত অর্থ হল, যদি আপনি জিকিরের দিকে ফেরেন, আপনি একটি মধুর জীবন পাবেন, তাই না? যদি জিকিরের দিকে ফিরে আসেন, তবে আপনার জীবনটাও সুন্দর ও বরকতময় হয়ে উঠবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, যখন তোমরা কোনো শত্রু দলের মুখোমুখি হবে, তখন অবিচল থাকো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে তোমরা সফল হতে পারো। সুতরাং প্রতিনিয়ত জিকির করতে পারলে আমরা সেসব মানুষদের অন্তর্ভুক্ত হতে পারব যারা সফল। তাছাড়া জিকির স্বয়ং আল্লাহর সাথে আমাদের কথোপকথনের এক অপরূপ দোয়ার খুলে দেয়। আমরা যখন জিকির করি, তখন তা প্রমাণ করে যে আল্লাহর সাথে আমাদের এক অবিচ্ছেদ্য ও জীবন্ত সম্পর্ক রয়েছে। আর এই জিকিরের বরকতে আমাদের ঘরবাড়ি, আড্ডা এবং মজলিসগুলোতে আল্লাহর রহমতের ফেরেশতারা নেমে আসেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর এমন কিছু বিশেষ ফেরেশতা আছেন যাদের একমাত্র দায়িত্ব হল দুনিয়ার বুকে ঘুরে ঘুরে আল্লাহর জিকিরে মগ্ন থাকা মানুষদের খুঁজে বের করা। আর যখনই সেই ফেরেশতারা জিকিররত মানুষদের খুঁজে পান, তখন তারা সেখানে বসে পড়েন এবং সেই সমাবেশের বরকতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। জান্নাতে প্রবেশ এবং জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর সবচেয়ে সহজ উপায়গুলোর একটি হল জিকিরের এই অপূর্ব আমল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, জিকিরের চেয়ে সহজে মানুষকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করতে পারে এমন কোনো আমল নেই। সত্যি বলতে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে আল্লাহর স্মরণের চেয়ে বড় কোনো সহায় আর হতে পারে না। তাই একজন মানুষ যখন প্রতিনিয়ত আল্লাহকে মনে রাখে, তার প্রশংসা করে এবং মুখে অনবরত সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মতো তাসবিহগুলো জপতে থাকে, তার জিহ্বা যখন আল্লাহর স্মরণে সর্বদা সিক্ত থাকে, তখন বুঝতে হবে এটি তার জন্য অত্যন্ত কল্যাণকর ও ইতিবাচক একটি লক্ষণ। বস্তুত আমরা যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করি, মূলত আমরা জান্নাতে আমাদের নিজেদের বাগানে গাছের বীজ বপন করছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিরাজের রাতে আমার সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছিল। তখন তিনি আমাকে বলেছিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতকে আমার সালাম জানাবেন এবং তাদেরকে বলবেন যে জান্নাতের মাটি অত্যন্ত উর্বর, কিন্তু তা একদম ফাঁকা মাঠের মতো। আর সেই জান্নাতে গাছ লাগানোর বীজ হল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার। অন্য কথায় বললে, যখনই সুবহানাল্লাহ বলবেন, আপনি জান্নাতে একটি করে নতুন গাছ পেয়ে যাবেন। আর এই 10 দিনে ইনশাল্লাহ আপনি শত শত এবং হাজার হাজার এবং লক্ষ লক্ষ গাছ পাবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে এই অনন্য সত্যটি জানিয়েছেন। আপনারা এর চেয়ে বেশি আর কি চান? তিনি আমাদেরকে সরাসরি বলেছেন, আমরা যতবার জিকির করি, ঠিক ততবার নতুন করে একটি গাছ পাই। কল্পনা করতে পারেন, জান্নাতে একটি গাছ পেতে আপনাকে 1 সেকেন্ডেরও কম সময় ব্যয় করতে হবে। সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। ঠিক এখানেই আমি 4টি গাছ পেয়েছি ইনশাআল্লাহ। প্রশ্ন জাগতে পারে, আমরা কতগুলো গাছ পেতে চাই? উত্তর হলো, দেখুন, আপনার যত বেশি গাছ থাকবে জান্নাতের এই জমিটিও ঠিক ততই বড় হবে, তাই তো? অতএব আপনি যত বেশি পরিমাণে জিকির করবেন আপনার সাম্রাজ্যটিও ঠিক ততটাই বড় হতে থাকবে। প্রকৃতপক্ষে জিকির হল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বাপেক্ষা সামগ্রিক ও পরিব্যাপ্ত একটি উপদেশ। একদা এক বৃদ্ধ সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমীপে এসে নিবেদন করলেন, হে আল্লাহ রসুল, ইসলামের অনেক বিধিবিধান ও নফল আমল আমার জন্য পালন করা কঠিন হয়ে পড়েছে। আমাকে এমন একটি সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ আমল শিখিয়ে দেন যা আঁকড়ে ধরে আমি তরুণ সাহাবীদের মতো সমমর্যাদা লাভ করতে পারি। উল্লেখ্য, সেই মজলিসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সর্বশ্রেষ্ঠ সাহাবীগণও উপস্থিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজের জিহ্বার দিকে ইঙ্গিত করে বললেন, আমি তোমাকে সর্বদা আল্লাহর জিকিরের নির্দেশ দিচ্ছি। হাদিসের অন্য বর্ণনায় এসেছে, তোমার জিহ্বা যেন সর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে সতেজ থাকে। এগুলো হলো জিকিরের অসংখ্য রহমত আর বরকতের সামান্য কিছু উদাহরণ। তাই আসুন আমরা নিশ্চিত করি যে আমরা প্রতিনিয়ত আল্লাহকে শুধু মুখে নয় বরং অন্তরের গভীর থেকে স্মরণ করছি। আমরা যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহু আকবার বলবো, তখন যেন এর অর্থ ও মর্ম অনুধাবন করে বলি। জিকিরে বৈচিত্র্য আনার জন্য আরও প্রচুর দোয়া ও আজকার রয়েছে, সেগুলোও পড়া উচিত এবং সেগুলোও মূল্যবান। তবে মনে রাখবেন, সমস্ত আজকারের মধ্যে মূল বা রানী হল এই 5টি জিকির। সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 5টি জিকিরই হল সমস্ত জিকিরের ভিত্তি বা মূল উৎস। তাই অন্য যে কোনো আমলের চেয়ে এই 5টি জিকিরের সাথে নিজেদের সম্পর্ক সবচেয়ে বেশি মজবুত করুন। এগুলোকে আপনার দৈনন্দিন জীবনের এমন এক অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিন, যাতে আপনি যেখানেই বসে থাকুন, দাঁড়িয়ে থাকুন, শুয়ে থাকুন কিংবা যে কাজই করুন না কেন, সব অবস্থাতেই যেন জিকির জারি থাকে। মনে রাখবেন, জিকির করার জন্য অজু থাকা বাধ্যতামূলক নয়। আপনি যেখানেই থাকুন না কেন সেখান থেকেই আল্লাহকে স্মরণ করা যায়। এর জন্য আপনাকে সবসময় মসজিদেই থাকতে হবে এমন কোনো কথা নেই। আপনি যখন জ্যামে আটকে আছেন, কোনো মিটিংয়ের জন্য অপেক্ষা করছেন, কিংবা যখন আপনার হাতে করার মতো কোনো কাজ থাকে না, তখনই জিকির করতে পারেন। কোনো কারণে মুখে উচ্চারণ করতে না পারলেও অন্তরের গভীর থেকে জিকির করা সম্ভব। জিকির শুয়ে বসে এমনকি কিবলামুখী ছাড়াও যে কোনো দিকে তাকিয়েই করা যায়। সুতরাং এটি ইবাদতের এমন একটি সহজ মাধ্যম যা করা অত্যন্ত সহজ হলেও জীবনে নিয়ে আসে অসীম বরকত। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে প্রতিনিয়ত জিকিরকারী বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। ইনশাআল্লাহ আগামীকাল আপনাদের সবার সাথে আবার দেখা হবে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।